ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদের সঙ্গে একটা বৃষ্টি ভেজা দিনে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা কিন্তু দুদিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে দুদিন পরেই শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি দুয়ারে জল দিতে। তো দেখো বন্ধুরা, বাইরে জল দিয়ে দুয়ারে জল দিয়ে চলে এসেছি। ঘরের মাঝ উঠানে জল দিলাম, রান্নাঘরের দরজার সামনে, চালার দরজার সামনে, তারপর তুলসী তলায়, তো ঘরের সামনে সব জল দিয়ে দিচ্ছি। তো ঠাকুর ঘরের সামনে মুছে দিলাম একটু, তারপর সমস্ত ঘরের সামনেগুলো একটু একটু করে সব মুছে দিলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, কালকে রাতে বৃষ্টি পড়েছে, আর এইদিকে দেখো চালের ফাঁকে এখানে একটু ফুটো রয়েছে। তো ওই ফুটো দিয়ে জল এসে একদম গড়িয়ে গোটা ঘর হয়েছে। আর বাবা সকালে ঘুম থেকে উঠে জল এসেছে দেখে বস্তা নিয়ে আবার মুছে দিয়েছে, তার জন্য দেখো গোটা ঘর হয়ে গেছে একদম। এই বন্ধুরা, এখানে অর্ককে দেখো। এ বাবু, বাবু ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো, স্কুল যেতে হবে, ওঠো ওঠো ওঠো। এই দেখো ঘোষণা, ওঠো 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 ঘোষণা, ওঠো 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 ওঠো। তো বন্ধুরা, একটা বাচ্চার মায়ের কাছে তার বাচ্চাকে সকালে ঘুম থেকে তুলিয়ে রেডি করে স্কুলে পাঠানো যে কি কষ্টের কাজ, সেটা একমাত্র মারাই বোঝে। তো আমার অবস্থাও ঠিক সেই রকম হয়েছে এখন। তো এতদিন তো খুব আরাম করেই কাটিয়ে দিলাম, এবার আমার শুরু হয়েছে ছেলেকে স্কুল পাঠানোর আর কি যাত্রা শুরু। তো সেটাই আমি এখন করছি। চলো চলো, ব্রাশ করতে হবে, ব্রাশ ব্রাশ। মাকে একটু দুধ করে দাও। ব্রাশ করো, মুড়ি খেতে হবে না, স্কুলে যেতে হবে তো। চল, ব্রাশটা তো করতে হবে। ছি ছি ছি, নোংরা মুখে কি স্কুল যাওয়া যায় নাকি? চল উঠে দাঁড়াও, আমি জামার বোতামটা লাগিয়ে দিই। তাকাবে তো, স্কুল যেতে হবে না? হ্যাঁ শোনো, দেখো জল পড়ছে আজকে আবার, দেখো গা, নিচে চলো দেখবে। কি ঠান্ডা। আর সোনা স্কুল যাবে তো? হুম, স্কুল যাবে তো? চলো 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 বাবা, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, ওটো 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 ওটো। এই রে, সবাই দেখছে কিন্তু তোমাকে। এ মা, তুমি কিন্তু যা বললে সব কিন্তু শুনতে পেয়ে গেল। সব কিন্তু শুনতে পেয়ে গেল। দুধ খাবে? বল, শুনতে পাচ্ছে কিন্তু। শোনা গো, চলো ওটা ওটা ওটা, নিচে যায়, চলো নিচে যায়, বেশ চলো নিচে যায়। আমি দাও, এটা আমি দাও, গলা ধরে একটা আমি দাও, ভালো করে দেখতে পেলাম না। তো বন্ধুরা, আজকে যেহেতু অর্করা গাড়িতে করে স্কুলে যায়, তো গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আজকে গাড়িটা আসেনি, তাই অর্ক স্কুলে যায়নি, কো বাড়িতেই পড়তে বসে পড়েছে। আর দেখো বন্ধুরা, এখন লিখতে বসেছে, এখন ও লিখে নিচ্ছে। তো বন্ধুরা, ছাদে জামা কাপড় মিলতে উপরে এসে দেখি যে পেয়ারাগুলো গাছে কাঁচা পাকা অবস্থায় রয়েছে, এখনও খুব পাকেনি, কিন্তু তাই আর কি হনুমানে খেয়ে নিচ্ছে, তার জন্য কিছু পেয়ারা আর কি পেরে নিলাম। আর তারপর ঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা, এসে ঘরের আর কি খাটের কাছে এই জানালাটা না একটু পরিষ্কার করে নিচ্ছি। এই জানালাটা না পরিষ্কার করাটা খুব কষ্টের ব্যাপার, কারণ খাটের এই পোর্শনটা না পরিষ্কার করাই যায় না। মানে খাটটা আর আর কি মানে আর কি জানলাটা এমন জায়গায় মাঝখানে একটু সামান্য ফাঁক রয়েছে, ওই ফাঁকটা না কোনোভাবে হাতটাও ভালো করে ঢোকানো যায় না, আবার মানে আর কি ঝাড়ু দিয়েও ভালো করে পরিষ্কার করা যায় না। তারপর ওই জায়গাটা পরিষ্কার করে, ফ্যানটাও একটু নোংরা হয়েছিল, তো তার জন্য ফ্যানটাকেও মুছে নিচ্ছি। আর আমাদের ফ্যানটা যেহেতু খাটের খুব নিচেই রয়েছে, ওই জন্য খাট থেকেই লাগাতে পেলাম। তো তারপর স্নান টান করে চলে এসেছি রান্না করতে। তো আজকে হচ্ছে চিকেন। এই দেখো বন্ধুরা, চিকেনের আলুটা কষানো চলছে, ওদিকে ভাত হচ্ছে, আর এইদিকে মাংসটা দেখো ফ্রিজে রাখা ছিল, আর ওদিকে খিচুড়ি বসানো হয়েছে। তো আজকে হবে খিচুড়ি আর মাংস। আর অর্ক যেহেতু খাবে না, তার জন্য অর্কর জন্য ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো ভাতটা একটু বেশি করেই বসানো হয়েছে, যদি কারোর খেতে ইচ্ছা করে, আমার যদি খেতে ইচ্ছা করে আমি খাবো, বাবার যদি খেতে ইচ্ছা করে খাবে। তোমাদের দাদা ভাইয়ের আর মায়ের তো খুবই ফেভারিট খিচুড়ি, ওরা তো ভাত খাবেই না। আর এই দেখো
খিচুড়ি, শিম ভাজা আর মাংস, আর কিছুই হয়নি গো, শুধু এটাই। আর এই দিয়েই না তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। আর অর্ককে দেখো ভাত দিয়ে দিচ্ছে, অর্ক ভাত দিয়ে খাচ্ছে। আর এখানে ও খাচ্ছিল না, সেই জন্য কার্টুন দেখছে, আর মা ওকে খাইয়ে খাইয়ে দিচ্ছে। আর তারপরে বন্ধুরা আমরা সবাই মিলে বসে পড়েছি। ওখানে বাবা খেতে শুরু করেছে, আমি আর মা নিয়ে বসে পড়েছি। আর এইদিকে দেখো গোলাপ গাছটায় কি মোটা মোটা কুড়ি এসেছে ফুলে। আর এই ফুলটাকে দেখো কুড়ি অবস্থাতেই কত বড়। আর এখানে একটা গাছ, এগুলোতেও না এখন কেনা গাছগুলোতে অল্প অল্প ফুল ফুটছে। আর এই গাছটাকে দেখো, এটা আর কি আমাদের বাড়ির গাছ, কিন্তু কত ফুল ফুটেছে দেখো। আর ফুলের সাইজটা দেখো বন্ধুরা, সামনে ধানের বস্তাগুলো থাকায় না গাছটাকে দেখায় যায় না। এই দেখো বন্ধুরা, অর্ককে দেখো কি নিয়ে বসে আছে, কি নাচছে ওটা? কলাই। বাদাম, কাঁচা বাদাম, ওগুলো ছাড়াতে হবে। ছাড়ি দাও। দাও আমার হাতে দিয়ে দাও। বন্ধুরা তুমি দেখে নিচ্ছি কলাই কি হবে। কলাই কিভাবে খেতে হয় এটা দেখি, মুখটা দেখি, হনুমানের মুখটা দেখি। কোথায় পেলে এগুলো? বাজার থেকে কিনে এনেছি। হ্যাঁ, বাজার থেকে বাজার থেকে কিনে না যাও। মাগো সাইকেল অনেক দরকার। সাইকেল অনেক সব ফুলে গেছে, আর এইটুকু আছে, অল্পই আছে নাকি? দারুণ খেতে। এরকম করতে পারবে? কেমন? ওরকম করতে হয়? ওরকম করলে কি হয়? টেস্টি টেস্টি, তাই বলতে হয়।